একটা কথা মনে রাখবেন, এদেশে দর্শন কখনো বন্ধ হবে না। কেন জানেন? এদেশে আইন আছে, আদালত আছে, কিন্তু বিচার নেই। বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজে চালু হয়ে গেছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘদিন যাবৎ এদেশে যেই সরকারি ক্ষমতা এসেছে মুখে বড় বড় কথা বলেছে, বাস্তবে কোনো কাজ করেনি। এটা হলো আমাদের সমাজে বড় সমস্যা। আরে ভাই, মারিশার যে আসামি, সে তো দায় স্বীকার করেছে, তাকে ফাঁসি দিতে 2 সপ্তাহ বেশি লাগার কথা না। একবার করে দেখান। আমি বিএনপি সরকারকে বলবো, আপনি শুধু একবার এই মারিশার আসামিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জনসম্মুখে দেখিয়ে দিন, দেখবেন এদেশে অর্ধেক ধর্ষণ কাণ্ড বন্ধ হয়ে যাবে। আরে ভাই, এদেশের আসামিরা তারা হট্টহাসি দেয়, তারা মানুষ খুন করে তারা জামিনে বের হয়ে যাচ্ছে। আরে ভাই, মানুষ মার্ডার করে তারা 2 মাসের ভিতরে জামিনে বের হয়ে যাচ্ছে। এই যে জামিন নামক যে বিষয়টা, এটা আমাদের সমাজকে পচন ধরিয়ে দিচ্ছে। আরে ভাই, আমি গত কয়েক বছর আগে আমার বাসার সামনে আমি দেখেছি একজন স্ত্রী তার পরকীয়া প্রেমিককে নিয়ে তার স্বামীকে কয়েক টুকরা করে জায়গায় জায়গায় ফেলে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে। সেই আসামি গ্রেপ্তার হয়েছে, 2-3 বছর পরে তারা জামিনে মুক্ত হয়ে গেছে, তারা এখন দুনিয়ার বুকে ঘুরে বেড়াচ্ছে। এগুলো দেখে কি আমাদের সমাজে কি এই অন্যায় কমবে? এই দুর্নীতি কমবে? আমাদের সমাজে কি ধর্ষণ কমবে? কমবে না, কমবে না। আর ভাই, আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমাদের এটা ইসলামিক দেশ, এদেশে প্রায় 90% লোক মুসলমান, অথচ এদেশে একজন নারীর প্রকৃত মূল্য নেই। এদেশে নাটকে, ছবিতে, মুভিতে নারীদেরকে বাজারে পণ্য মনে করা হয়। কীভাবে নারীদেরকে একা পেলে রাস্তায় ধরে দর্শন করা হয়, কীভাবে তাদেরকে তুলে নেওয়া হয়, কীভাবে তার প্রেমিক তাকে তুলে নিয়ে যাচ্ছে একা পেয়ে রাস্তায়, এগুলো আমাদের সমাজে দেখানো হয়। কত খাটো পোশাক আমাদের নাটকে, ছবিতে, ওয়েব ফিল্মে পরে দেখানো যায়, তার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এগুলো করে কি আপনি দর্শন বন্ধ করতে পারবেন? এদেশে পর্নোগ্রাফি সাইটগুলো অ্যাভেলেবেল মোবাইলে পাওয়া যাচ্ছে। এগুলো দেখে কি আমাদের তরুণ সমাজ কখনো পরিবর্তন হবে? হবে না। আরে ভাই, গোড়ায় হাত দেন, আগে দু একটা বিচার করুন ভাই, সঠিক বিচার করুন, জনসম্মুখে বিচার করুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকে বলছি, দয়া করে আপনি মারিশা কাণ্ডের পরে একটু কঠিন হন, বিচার করে দেখান। দেখবেন যে মানুষ আপনাদেরকে বাহাবা দেবে, মানুষ ভয় পাবে, অপরাধ কমে যাবে। নইলে কিন্তু আপনাদের ঘাড়েই কিন্তু শনি এসে ভর করবে। এই বিপদের কারণে আপনারা একসময় কিন্তু এর মাসুল দিতে হবে। রাস্তায় নেমে যাবো ভাই, কথাই দিলাম, আমি নিজে রাস্তায় নেমে যাব। যদি এর সঠিক বিচার না পাই, আগামী 15-20 দিনের ভিতরে আমি এই রাস্তায় নেমে যাব। কারা কারা আমার সাথে রাস্তায় নামতে রাজি আছেন একটু হাত তুলে আমাকে দেখাবেন। আর ভাই, অন্যায়কে প্রশ্রয় দিবেন না ভাই। আপনি অন্যায়কে প্রশ্রয় দিবেন, আপনি একজন অপরাধী ভাই। কথা বলতে হবে, আপনি সমাজের নাগরিক। কারণ আপনি যদি আজকে যদি কথা না বলেন, আপনার মেয়ে কিন্তু ভুক্তভোগী হবে। আর যদি আপনার মেয়ে হতো মারিশার জায়গায়, আপনার কেমন লাগতো? বাবার একমাত্র সন্তান, বাবা সিরাজতা পরে তার সন্তানকে দামি পোশাক কিনে দিতেন, তার মেয়ের জন্য তিনি বুকটা উজাড় করে দিতেন। তার কান্না দেখে ভাই আমাদের চোখে কি একটু ভিজে না ভাই? এভাবে সমাজ চলতে পারে না ভাই। প্রতিটা মানুষেরই দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। তার যার যার দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবাদ করুন, রাস্তায় নেমে পড়ুন। আমরা এই যে কুলাঙ্গারের কঠিন বিচার চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে বলছি, আপনি দয়া করে এই বিচারটা করে দেখার, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করুন। আপনি বিচারহীনতার সমাজে চলে যেন না, এটা আমাদের সমাজের জন্য দুঃখজনক। এদেশের প্রতিটা সরকার আমাদেরকে বিচারহীনতায় রেখে গিয়েছে, তার প্রতিফলন আপনারা দেখিয়েন না। আমরা আসিয়ার বিচার পাইনি, আমরা সেই যে আপনার নোয়াখালীর বিচার পাইনি। একের পর এক প্রতিনিয়ত বাংলাদেশে 2-3টা ঘটনা ঘটে যাচ্ছে, সেটার বিচার আমরা করি না বলেই বিচারহীনতার কারণেই আমাদের সমাজ আজকে পচন ধরেছে। এই সমাজকে ঠিক করার জন্য আমাদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে এই সব আসামিদেরকে। তাহলেই দেখবেন আমাদের সমাজ ঠিক হয়ে যাবে। আমাদের সমাজের অসভ্য জানোয়ার মানুষগুলোকে সঠিক বিচারের আওতায় না আনার কারণে আজকে সমাজে পছন্দ করেছে। কথাটা মনে রাখবেন। দর্শক, আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর নিজের সন্তানকে দেখে রাখার দায়িত্ব একমাত্র আপনার। সে কোথায় যাচ্ছে, সে কার সাথে মিশে, এগুলো অবশ্যই দেখে রাখবেন। কারণ কোনো সরকারের পক্ষেই আপনার মেয়েকে পাহারা দেওয়া সম্ভব নয়। এর দায়িত্ব কিন্তু আপনার ভিতরে বর্তায়। কথাটা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।